গলার মধ্যে গামছা লাগাইয়া হযরত বিলালকে মক্কার উলিতে গনিতে এইভাবে টানাটানি করতেছে। ও নবীর উম্মত, হযরতে বেলাল এত কষ্ট করে মুসলমান হইলেন, আজ আমি আপনি মুসলমান হইছি, বেলালের মতো কষ্ট করা লাগে নাই, শুলিতেও চড়তে হয় নাই, বেলালের মতো চামড়া গায়ের থেকে শেষ করতে হয় নাই। হযরতে বেলাল বলেন, বেঈমানের ঘরের বেঈমানরা আমাকে একেবারে মেরেই ফেলবে দুনিয়ার জমিন থেকে। এমন কয়েকটা উপকরম হয়ে গেল। রহমতের নবী আমার দূরে থাকতে যখন এই বেলালের নির্যাতন দেখতেন, নবী আমার দূর থেকে চোখের পানিগুলো ফালাইয়া কান্নাকাটি করতেন আর বলতেন, মালিক, এই বেলাল নিজের জন্য মাইর খায় না, তোমাকে আল্লাহ বলার কারণে, আমার উপর ঈমান আনার কারণে আমার বেলাল রে মারে। মক্কায় আমার কোনো ক্ষমতা নাই, কাফেরদেরকে আমি ফিরাইতে পারি না। যেই দিন মক্কার জমিনে কালেমার পতাকা উন্নীল হবে, ওই দিন মুসলমানের পক্ষে আমরা স্লোগান দিব। ও নবীর উম্মত, সাহাবায়ে কেরামের ইতিহাস, হেকায়েতে সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, কত কষ্ট করে দুনিয়ার জমিনে তারা ঈমান আনয়ন করেছেন। আজ আপনার আমার ঈমান আনতে তেমন কষ্ট হয় নাই, জন্মগতভাবে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। সুবহানাল্লাহ। রহমতের নবী যখন রওজা শরীফে আছেন, হযরতে বিলাল আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর ভাই, আমি আমার এই মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে সিরিয়ার দামেশকে চলে যাব, এখানে আর থাকবো না। আবু বকর বলে, কেন থাকবা না? বলে, আজ আমি আজান দিলে আমার মায়ের নবী আমার আজান শুনে মসজিদের ইমামতি করতে আসবেন, কিন্তু এই মদিনার জমিনে যদি আজকে আমি মাইকে আজান দেই, আমার নবী কিন্তু মসজিদে আসবে না, আর আমি আজান দিব না। আবু বকর বলেন, সরকারি থেকে, কোষাগার থেকে তোমাকে বেতন দেওয়া হবে, টাকা দেওয়া হবে। বেলাল, এমন করিও না রে বেলাল। বেলাল ডাক দিয়া কয়, না না, আমি এই মক্কার জমিনে মদিনায় আর থাকবো না, যেই জমিনে আমার নবী নাই, ওই নবী দুনিয়ার জমিন থেকে আমার চলে গেলেন। আপনি যদি আমাকে ওয়াদা দিতে পারেন, আমি আজান দিলে আমার নবী ইমামতি করতে আসবে, তাহলে আমি মক্কার জমিনে থাকবো, মদিনায় থাকবো। আর যদি আমার আজান দেওয়ার পর নবী আমার মদিনার মসজিদে না আসেন, আমি বেলাল আর আজান দিব না। সবাই রিকোয়েস্ট করে, কেউ আর বেলালকে রাখতে পারেন নাই। বেলাল দামেস্কের সেই সিরিয়ার জমিনে চলে গেলেন। 6টা মাস রহমতের নবী স্বপ্নের মধ্যে বেলালকে জিজ্ঞাসা করেন, এরে বেলাল, তুমি কি আমাকে ভুলে গেলানি? বেলাল, তুমি আমাকে ভুলে গেলা? আজ তুমি আমার রওজা শরীফ থেকে অনেক দূরে, কেন দূরে সরে রইছ? বেলাল বলেন, আমি স্বপ্ন জেগে চোখের পানি ফালাই আমার মায়ার নবীকে বললাম, নবী গো, আমি যখন মদিনার মসজিদে আজান দিতাম, আপনি ইমামতি করতে আসছেন, কিন্তু আমার মনে বড় দুঃখ, আজান দিলে আপনি আর দুনিয়ার জমিনে মসজিদে নববীতে আসবেন না। এই কারণে আমি বেলাল, আমি অন্তর আমার কলিজা ফাটা, আমি আপনার বিরহের জন্য আমি এখান থেকে সরে আসছি। ও নবীর উম্মত, ও নবীর উম্মত। হযরতে বেলাল বলেন, যখন ফজর হয়ে গেল, ফজরের নামাজ আদায় করার পর আমি আর দেরি করলাম না, আমি মদিনার জমিনে চলে আসলাম। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা আমাকে চিনে, ওরা আমাকে দেখে ওদের মায়ের কাছে যায়, মাগো, মক্কার জমিন মদিনার জমিনে বেলালকে কোনোদিন দেখলাম না, আজকে 6টা মাস পরে বেলাল দেখি রাস্তার মধ্যে হাসে, মাগো তাড়াতাড়ি আসো, মনে হয় বেলাল আজান দিলে আমার মায়ের নবী আমার দুনিয়াতে আসবেন। ও মুসলমান, হযরত বেলালের খবর পাইয়া মুরব্বী যারা, তারা চোখের পানি ফালাইয়া বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করে বেলালকে দেখার জন্য আসছেন। মুরব্বীরা ডাক দিয়া বলে, বেলাল, একটু মদিনার মসজিদে আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল বলে, না না, আমি আর মদিনার মসজিদে আজান দিব না।
কারণ আমি আজান দিলে আমার রহমতের নবী আর দুনিয়ার জমিনে আসবেন না। আমি আজান দেওয়ার পর আগে আমার নবী আমার ইমামতি করতেন, কিন্তু নবী আর আসবেন না। সবাই রিকোয়েস্ট করে হযরতে বেলাল, মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মত, এই খবরটা পাওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই রিকোয়েস্ট করতেছেন, বেলাল আজান দেও। বেলাল কয় না, না আমি আর আজান দিব না। খবরটা শোনার পর রহমতের নবী আমার দুই কলেজার টুকরা নাতি হাসান এবং হুসাইন দৌড়াইয়া চলে আসলেন। তারাও রিকোয়েস্ট করেন, বেলাল মদিনার মসজিদে আজান দাও, তাও রাজি হয় না। এবার হাসান এবং হুসাইন বেলালের হাতের মধ্যে ধরলেন আর ডাক দিয়া বললেন, বেলাল, আমার মায়ার নবী, আমাদের নানা আমাদেরকে অনেক ভালোবাসতেন, কলিজা দিয়ে আমার নবী আমাদেরকে ভালোবাসতেন, সুতরাং আমরা বলি আজকে আপনি মদিনার মসজিদে আজান দেন। বেলাল বলেন, হায় রে, নবীজির আদরের কলিজার দুই টুকরা নাতি আমার হাতের মধ্যে ধরলো, আজ যদি আমি আজান না দিই আমার মায়ার নবী কষ্ট পাবে, মায়ার নবী কষ্ট পাবে। ও নবীর উম্মত, হাসান এবং হুসাইনের রিকোয়েস্টে হযরতে বেলাল মদিনার মসজিদে আজান শুরু করে দিয়েছেন। মানুষ জড়ো হয়ে গেল। বেলালের আজানের পরেই তো নবী আসতো না ইমামতি করার জন্য। আজকে মনে হয় আমার মায়ের নবী দুনিয়াতে আসবেন। ও নবীর উম্মত, হযরতে বেলাল রহমতের নবী আমার নবীর জন্য কেমন পাগল, সাহাবায়ে কেরামরা রহমতের নবীর জন্য কেমন পাগল ছিলেন। এ যুবক ভাই, আজকে আজান শোনার পরে তুমি মসজিদে নামাজগুলো আদায় করো না। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরাইছেন ইসলামকে কায়েম করার জন্য। আজ বাংলার জমিনের এক শ্রেণীর মানুষ আলেমদের নেতৃত্ব মানতে চায় না, কোরআন দিয়া শাসন হোক এই দেশটা, এটা চায় না। ঠিক না ঠিক? আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। ও মুসলমান, হযরতে বেলাল আজান দিলেন। ও নবীর উম্মত, সবাই শুধু হাউমাউ করে কান্নাকাটি করেন। বেলালের আজান শোনার পর, বেলালের আজান সুমধুর কণ্ঠে আমার মায়ার নবী আজান শুনে আমার রহমতের নবীর দিলটাও ঠান্ডা হয়ে যাইত। ঠিক কিনা? ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বেলাল বলেন, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়।